জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মাকে দেখুন, আমার ঘরে এই ঘট আর পট। মা যেটা আদেশ দিয়েছে আমি তার বেশি করতে পারবো না। আমার ডাঁশিতে এমনিই কেউ কালী পুজো করতে পারে না, আর মায়ের আদেশ ছাড়া মা যেটা আদেশ দেবে আমি সেটাই করব। দেখুন মাকে, তারপরে আমি কিছু আপনাদের বলছি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ভালো থাকবেন মা বাবারা, ভাই বোনেরা, ছেলেমেয়েরা সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। মাকে দেখে ভক্তি করবেন, মনে মনে যা বলবেন মা তাই দেবে। আমি ঘর থেকেই বসে মাকে পেয়েছি, ঘর থেকে বসে মাকে পেয়েছি। এমনকি আমার ডাঁশিতে খুব বিখ্যাত জায়গা কালী পুজো করার জন্য, কাউরি ক্ষমতা নেই কালী পুজো করবে। তো এইটা আমার বিশাল বড় কাজ যে মাকে আমি পেয়েছি এখানেই ডাঁশিতে, আর ডাঁশিতে পুজো করছি। আজ 2 বছর পার হয়ে গেছে। তো সেই জন্য বিশাল বিখ্যাত ব্যাপার। যদি আপনাদের না বিশ্বাস হয়, আপনারা কাছে এসে পাড়ার লোককে জিজ্ঞাসা করে জানতে চাইবেন। কিন্তু দয়া করে কেউ যদি ঠাকুর পায়, যদি আপনারা কেউ শুনতে পান, তো এই কথাটা কোনো দিন বলবেন না যে ভণ্ডা। কেন জানেন তো? ঠাকুর যদি কেউ পাই বলে, তাকে বিশ্বাস করতে হয়, সে পাক চায় না পাক। সে যদি মিথ্যে কথা বলে, সে তো মা তাকেই শাস্তি দেবে। আর আপনারা যদি অবিশ্বাসী করে ভণ্ডা বলেন, তো আপনাদেরও তো বলতে নেই, সে মানুষও তো শাস্তি পেতে পারে। সেখানেও তো একটা খারাপ কথা বলুন। সেই জন্য এরকম কথা আপনারা বলবেন না। আপনাদের ইচ্ছে হয় যাবেন, না ইচ্ছে হয় না যাবেন। ইচ্ছে হলে মাকে ডাকবেন, না ইচ্ছে হলে না ডাকবেন। সব কিছু আপনাদের ব্যাপার। যে ঠাকুর পাবে তাকে তো মাকে দেখতেই হবে, তাকে তো মায়ের সেবা করতেই হবে। তার যেরম ক্ষমতা সেরম সেবা করবে। সে কিভাবে সেবা করবে, মা কিভাবে সেবা নেবে, সব কিছু মায়ের ব্যাপার আর সেই ভক্তর ব্যাপার। যদি আপনাদের ভক্তি লাগে, আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা যাবেন, না হলে না যাবেন। কিন্তু ছোট বড় কথাগুলো বলবেন না। এই যে মঙ্গলা মাকে নিয়ে এত কিছু বলা, কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন তো কী অবস্থা। এগুলো বলে আপনাদের কি হয়েছে বলুন? ছোট বড় কথা বলে কিছু লাভ আছে? আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন যে ঘরে বসে মাকে নাম জপ করলে তার পুরো হচ্ছে। সে কিন্তু বাধ্য ছুটছে মায়ের কাছে। কেন কি? মাকে ঘরে বসে ডেকে পেয়েছে, আর মাকে যা বলেছে সে আশা পুরো করার জন্য ছুটে আসছে। তাহলে সেখানে আপনারা কি বলবেন? সে যদি ভণ্ডা হয়, তাহলে কি মা সব কথাগুলো শোনে? তাহলে মা কি তার হাতে সেবা নেয়, ভক্তের হাতে সেবা নেয়? যে ঠাকুর পেয়েছে সে যদি ভণ্ডা হয়, তাহলে মা তার হাতে কোনো দিনই সেবা নেবে না, তার শাস্তি মাই দিয়ে দেবে। কেন আপনারা বলে বেকার আপনারা খারাপ হবেন? কি দরকার আপনাদের? আপনারা যদি ভক্তি করেন, সে যদি ঠাকুর নাও পায়, আপনারা নিজেরা যদি ভক্তি করেন, আপনাদেরই আশা পূর্ণ হবে। তার থেকে যতক্ষণ খারাপ বলতে সময় লাগে, ততক্ষণ ভালো বলতেও সময় লাগে। তাই কেউ আপনারা খারাপ কথাগুলো বলবেন না। আমার তো প্রথম কেউ কোনো দিন বলেনি, কিন্তু মাঝখানে একজন বলল যে আর এক ভণ্ড বেরিয়ে গেল। এক মঙ্গলা বেরিয়েছে, এই এক ভণ্ড বেরোলো। কিন্তু যে বলেছে তার মুখে কি চুনকালি পড়ছে না? তার মুখে চুনকালিটা পড়ছে তো, দেখতে পাচ্ছে তো সে যে এখন কি হচ্ছে। হ্যাঁ, মঙ্গলামাও ভণ্ড, আমিও ভণ্ড, সবাই ভণ্ড। কিন্তু যারা এখানে এসে ভালো হচ্ছে, তাদের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন আপনারা যে এরা ভণ্ড? যদি মা সত্যি না থাকে, তাহলে কাউরির কাছে যদি না আসে, তাহলে মা কাউরির ভালোও করবে না। এতটা উপকার করছে, আপনারা দেখতে পাচ্ছেন তো। নিজে যে বলেছেন, নিজেকে এই যে কথাগুলো আমি বলছি, যে আপনার মুখে তো চুনকালি পড়ছে, এই কথাটা আপনাকে শুনতে হচ্ছে। আর সামনে থাকলে তাহলে আপনাকে আমি কি করে বলবো চিন্তা করুন তো। যদি আপনাকে সামনে পাই, আপনি তো মোবাইলে বলে বেঁচে গেছেন। আর সত্যি কথা বলতে, আমি মঙ্গলা মায়ের থেকে আমি একটু অন্যরকম। না আমি কোনো অন্যায় করি, না ভুল করি, না আমি মিথ্যে কথা বলি, আর না কোনো মিথ্যে কথা পছন্দ করি। এইগুলো আমার একদম ভালো লাগে না। তাই সামনে পেলে কিন্তু আমি ভালো ব্যবহারটা করব না, আমি বলে দিচ্ছি মোবাইলে। এই রকম ধরনের উল্টোপাল্টা কথাগুলো বলা, আপনারা পাড়ায় এসে আগে যাচাই করুন। আজকে কালী পুজো করছি, যে কি জায়গা এটা কালী পুজো করার। আজকে কালী পুজো করছি,
পাড়ার লোকই আপনাকে ছিঁড়ে খাবে। যে বলছে না সে যদি একবার আমার পাড়ায় আসে না তাকে ছিঁড়ে খাবে, পাড়ার লোক ছিঁড়ে খাবে, জ্যান্ত পাঠাবে না। মোবাইলে তো নানান লোক নানান ওই চলকাবে, ঘা করবে, নিজে ওষুধ কিনবে আর নিজে ওষুধ লাগাবে। এইসব কথাগুলো খুব ভালো লাগে বলতে, কাজ কাম নেই তাদের। তারা মরবে না, ঠাকুরের কাছে যাবে না, তারা অসুস্থ হবে না, ঠাকুরকে কোনো দিন ডাকবে না, তাই ঠাকুরের নামে এইসব কথাগুলো বলে। কে পেলো কে পেলো না আমার সেটা চুলকে কি দরকার। যে পেয়েছে সে বুঝবে, যে পায়নি সে বুঝবে। আমার ভক্তি করার হলে করব, না হলে করব না। আমার ইচ্ছে হলে যাব, না হলে যাব না। আমার উল্টোপাল্টা কথা লোককে বলে আমার লাভটা কী আছে? আজকে যে উল্টোপাল্টা কথা বলেছে, আজকে তারা দেখছে তো ভিডিওগুলো, মুখটা চুপ করে যায়, তখন তো কোনো সাড়াই থাকে না, আর কিছু বলতেই পারে না। আমার বিষয় নিয়ে এই ডাঁসির বুকে আমি কালী পুজো করছি, আমার এটা যে বুকে কত সাহস আছে আমি বলে বোঝাতে পারবো না। আর এইখানে আমি কোনো মিথ্যে কথা বলি না, ভণ্ডামিও করি না যে আমি নিরামিষ খাই, যে আমি খুব হোমযজ্ঞ করে খুব নিয়মে পুজো করি। আমি এসব কথা বলবো না। আমি কোনো দিন উপোস থেকে মাকে পুজো করি না, মায়ের সামনে বসেই বলছি। আর কোনো দিন আমি নিরামিষ খাই না, যদিও খেতাম আগে শনিবার নিরামিষ। সেটা মা আমাকে একদিন স্বপ্ন দেখিয়ে মাছের মাথার পুঁই শাক খেতে চেয়েছে, সেইটা শুক্রবার স্বপ্ন দিয়েছে, আর শনিবার আমাকে নাম ধরে বলেছে শনিবার আমাকে এটা রান্না করে দিবি। আমি সেই শনিবার আমরা বাড়িতে আমার নাতিকে আলোচনা করেছি, বাবু মা দেখ না এরকম স্বপ্ন দিচ্ছে, বড় মাছের মাথা মায়ের সামনে রাখা, এমনকি নুন হলুদ মাখা, পুরো রেডি করা। কি বলবেন, এইটার জন্য ভণ্ডা বলবেন? তাহলে আমি কিন্তু সেই রকমই মাছের মাথা এমনকি আমার পাড়ার লোকের হাত দিয়ে কিনে আনিয়েছি, সেটাও পাড়ায় এলে আপনাদের জিজ্ঞেস করিয়ে দেবো। পাড়ার বউ এনে দিয়েছে, তা মাথাটা একটু ছোট ছিল, আর মা যেটা দেখিয়েছিল অনেক বড় মাছের মাথা ছিল। তো আমি তখন ওই বউটাকে বললাম, কী গো মা যেমন মাথা দেখালো আমাকে স্বপ্নই, কই ওই অত বড় নয় তো। তখন ওই হেসে বলল, মায়ের হাতের কাজটাই আলাদা। সেই বউ এখন আমার বাড়ির পাশেই থাকে। সেই বউটা বলল যে আমার মায়ের হাতের মাছটাই আলাদা, মায়ের মতো কি আমরা কিনতে পারবো, এরম বলল। তো আমার সময় ছিল না বলে ও বাজার যাচ্ছিল, তাই ওকে বলেছিলাম যে এরকম একটা মাকে মাছের মাথা এনে দেবে। তো তো সঙ্গে সঙ্গে এনেও দিয়েছিল, আমি পুঁই শাক দিয়ে রান্না করে দিয়েছি। এমনকি কোনো দিন আমি ভাত তরকারি, সত্যি কথা বলতে আমি মাকে এই ফল মিষ্টি ছাড়া, এই বাতাসা লোকনদানা এইগুলো সব ছাড়া, এই চিড়ে মুরকি ছাড়া, এইগুলো ছাড়া মায়ের ভোগের সময় ভোগ এইসব ছাড়া আমি কোনো দিন মাকে চা জল মিষ্টি বিস্কুট আমরা যা যা খেতাম কোনো দিন দিতাম না। আমি সেই দিন থেকে মাকে প্রতিটা জিনিস দিতাম। দিতে দিতে আমার খুব মানে অসুবিধা হতো। যেই জিনিস খাবো তার আগে মায়ের কাছে রাখবো, মাকে জল আসন দিয়ে দেবো, তারপরে আমি খাবো। তো আমার খুব অসুবিধা হতো, আমি একা ঘরে সমস্ত কাজ নিয়ে আমার অসুবিধা প্রচুর। অনেকবার কাপড় ছাড়ার ব্যাপার হতো, কাপড় ছেড়ে তবে মাকে খেতে দিতাম। আমারই ভক্তি হতো না। মা তো আমাকে ওইসব বলেনি যে আমাকে 14বার কাপড় ছেড়ে দিবি, কিন্তু একটা ঠাকুরের ব্যাপার বলে আর একটু আমার স্বভাব আছে পিটপিটে, আমি ওগুলো একটু করে দিতাম। তো আমার খুব কষ্ট হতো। মা একদিন আমাকে জানিয়ে দিল যে আমাকে ওই রকমভাবে সবসময় তোকে খাবার দিতে হবে না, সবসময় তোকে এরকমভাবে খাবার দিতে হবে না। তুই যখন খাবি আমাকে খাবারটা আমার সামনে রেখে দিবি, আমি খেয়ে নেব। তো সেই জন্য তখন থেকে কি করি, মায়ের খাবারটাকে আমি ওই বেড়ে নিয়ে ওই বসে আর মায়ের কাছে ঘর করে হাত তুলে আমি সব দিন আমাকে এরকম খাবার খেতে হয়। এমনকি কোথাও একটু গেলে কারোর বাড়ি কিছু খেলেও আমি মায়ের জন্য এনে, আমি খেতাম না কারোর বাড়ি, আমি মাকে এনে দিতাম। ওরা সবাই জানতো, এখন তারা হাসে। এখন কিন্তু আমি খাই মায়ের কাছে, মানে মাকে স্মরণ করে ঘর করে আমি সে খাবারটা এখন খাই লোকের বাড়িতে। তো এইরকমভাবে অমাবস্যার সময়তে সারাদিন উপোস করেছি, মায়ের রান্না করছি। তো তখন একদিন দেখছি আমার নাতি কারখানায়, মানে অফিসে কাজ করে, ওই আপনার ওই মোটরসাইকেলের অফিসে কাজ করে শোরুমে, তো ফিস্টি হয়েছে। তো সেই ফিস্টির মাংসটা দেখছি সেই অমাবস্যার দিনে, সারা দিন কেটে গেছে, 7টা বাজে, আর আমি রান্না করেছি, এবার পুজোয় বসবো। তখন এসেও আমাকে বলছে এটা তাড়াতাড়ি গরম করো। আমি তখন ওকে বলছি যে কি ওটা, মানে ধারে ঝোল মতন কিছু দেখা যাচ্ছে। আমি বড় বড় চোখ বার করে বলছি ওটা কি? ও বলছে খাসির মাংস। আমি ওকে ভাষাটা বলতে পারবো না যে কিভাবে আমি ওকে ভাষাটা দিয়ে ওকে খিস্তি দিলাম। মানে এত রাগ ধরে গেল যে সারাদিন উপোস করে আর মায়ের নিরামিষ রান্না হচ্ছে, আর তুই এটা জেনে শুনে কি করে আনলি। ওকে প্রচুর খারাপ কথা বললাম, ছোট বড় কথাও বললাম। তখন ওর মনে পড়ে গেছে, ও মানে ভুলেই গেছিলো।
তখন আমাকে মনে জিভ বার করছে করে মনে করে এবার কি করবে ভাবতে পারছে না। আমি বললাম আমি রান্না হয়ে গেছে, আমি পুজোয় বসবো, এবার আমি চলে যাচ্ছি, তুই যখন এনেছিস তাহলে তুই যা পারিস কর। সেটার জন্যও আমি ভাবলাম যে সারাদিন আমি একা মানুষ, চারদিকে ছোটাছুটি করি, মায়ের কাজ, বাড়ির কাজ, রান্না বান্না, বাজার দোকান, অসুখ বিসুখ, হসপিটাল, সংসারে অনেক কাজ থাকে, একা করতে হয়। তো এইগুলো মা ছাড়া কেউ বুঝবে না, কেউ বুঝবে না। আমার ভক্তরাও সবাই বুঝবে না, কেউ বুঝবে না, কিন্তু মা সবারই জন্য বুঝবে। তাই জন্য আমার খুব এগুলো অসুবিধা হতো। তো সেটাও দেখলাম নিরামিষ, মানে মা আমাকে করতেই দিল না। এখন কি করি, অমাবস্যার সময়তে নিজের ইচ্ছেতে বড় মাছের মাথা, আমার যেরকম স্বপ্ন দেখেছিলাম সেই রকম ধরনের মাছের মাথা এনে মাকে দিই। আমার কিন্তু ভয় পাই যে এরকম করবো, দেবো না কি হবে। সব সময় মাকে আমি স্মরণ করি, সব পদে পদে মাকে স্মরণ করি। মা আমি জানি না, মা আমি এটা দিচ্ছি, মা ভুল হলে তুমি আমাকে জানিয়ে দিও। যাই হোক, আমি কিছু কিছু জানতে পেরে যাই, মা আমাকে কিছু জানিয়ে দেয়। তবে ঠাকুরের যে মানুষই সেবা করুক, ঠাকুর পাক আর না পাক, মন দিয়ে যদি কোনো মানুষ ঠাকুরের সেবা করে তাহলে মা অনেক কিছুই তাকে জানায়, তাকে আদেশ দিয়ে দেয়, এবং যে পুজো করে সেও অনেক কিছুই জানতে পারে। এটা খুব সত্যি কথা। এটা পেলেও আর না পেলেও যে কোনো ঠাকুরকে মানুষ যদি প্রতিদিন একভাবে তাকে মন দিয়ে পুজো করে, সে একদম ঠাকুর পাবার থেকেও বড়। সেও মায়ের কাছ থেকে সব জিনিস তাকে বলে দেবে, তাকে স্বপ্ন দেবে, তাকে জানাবে, সেও জানতে পারবে। আজকে আমরা পেয়েছি বলে বলছি, লোকে ভণ্ডা বলছে, কিন্তু যে পাবে না সেও পুজো করলে সেও মাকে পেয়ে যাবে, ঠিক মাকে পেয়ে যাবে। যদি আপনারা কেউ বিশ্বাস করেন আমার কথাটা, আপনারা নিজেরাও করে দেখবেন। যেখান থেকে হোক, যেমন ঠাকুর হোক, যেই ঠাকুর হোক, নিয়ে এসে প্রতিষ্ঠা করবেন মন দিয়ে। কিছু বেশি লাগবে না, শুধু মনটা দিয়ে প্রতিষ্ঠা করবেন, কিচ্ছু লাগবে না। লাগবে না বলেই মা আমাকে বলেছিল ভালো করে চান করে এখানে ঘট বসা। কিন্তু আমি ভাবছি ঘরটা কোন দিকে বসাবো, আমরা তো পুজো করতে জানি না, কিভাবে ঘট বসাবো, কোথায় বসাবো। এমনকি যেদিন আমার কালী পুজো, মাকে যেদিন প্রতিষ্ঠা করেছি, তার পরের দিন আমি মঙ্গলা মায়ের কাছে ছুটেছি। মানে দুটো ঘট দেখে, দুটো একটা হাঁড়ি ঘট, মানে কীরমভাবে সব বসানো ছিল, কাঠফাট দিয়ে সব করা ছিল। তো আমি ভাবছি যে এইগুলো কি করে কি করব, আমি ভাবতে পারছি না। বামনকে কিন্তু একটু পয়সাটা কম দেয়া হয়েছিল, আমার আর্থিক অবস্থা ভালো নয়, আমি বেশি দিতে পারিনি, তাকে 1000 টাকা দিয়েছিলাম। সে পরে তাকে আমি সুতো কাটার জন্য যে আমি ডেকেছিলাম না, সুতোটা সেদিনকে কেটে দিয়েছিল, কিন্তু আমি একটু জানার জন্য এসেছি সেদিন পর, তারপর থেকে আমার বাড়িতে সে বামনটা আর এলো না। কেন পয়সাটা আমি জানতে পারলাম, পয়সাটা আমি কম দিয়েছিলাম বলে, এটা আমার দোষ ছিল, আমি পারিনি, তাই আমি দিতে পারিনি, নাহলে আমি এরকম কাজ কোনো দিন করি না। তো তারপরের থেকে সত্যি কথা বলতে যা আয়োজন এনেছিল আমার হাফের বেশি বেঁচে গেছে। তো তখন থেকে আমার মনটা খারাপ হলো যে এতগুলো জিনিস কিনিয়ে পয়সা খরচা করিয়ে আর বামন এই রকম ধরনের কাজ করলো। তা দেখে নিলাম কিভাবে পুজো হয়। তো সেইভাবে যে কোনো বাড়িতে আমার কেউ পুজো করতে আসলে আমি জানি যে কোনটা কোথায় দিচ্ছে। মন্ত্রটা সব তো মনে রাখতে পারি না, সবটা আমি বলিও না, কিন্তু আমি দেখি কোনটা পাতা কোন দিকে দিল, বেলপাতা কি দিল, ওতে কি দিল, হ্যান দিল ত্যান দিল, মানে পুজোটা কিভাবে করলো আমি খুব লক্ষ্য করে দেখি। এখন আমি এমনকি মনসা ঠাকুরকে জল দিই, এমনকি মনসা পুজো আমি নিজেও করি। বামন আমার ঘরে এসেছে, এসে বামন কিভাবে পুজো করেছে, ঠাকুর বাড়িয়েছে, সব আমি দেখেছি। তাই এখন আমি নিজে থেকেই করি। গাছটাকে বাড়াই না, বাড়ানোর হলে আমার ইচ্ছে যায় যে আমার হাতে তো এমনি মা রোজ জল নিচ্ছে, তার মধ্যে মাঝে কী করি, বামনকে দিয়ে গাছটাকে বাড়াই, একটু পুজো ভালোভাবে করাই, বামনকেও দক্ষিণা দিই। ওইটা আমার ইচ্ছেতে যে একটু মা বামনের হাতে জল তো পাচ্ছে, এইটা আমার মনে হয়। তাই আমার নাতিরও পৈতে হয়েছে, নাতিকেও বলেছে তুমি জল দিতে পারো, তুমি গাছ বাড়াতে পারো, কিন্তু গাছটা এখন পর্যন্ত বাড়াই না। তো যতটা পারি বুঝে শুনে চলি। আমি আশা করি যে মায়ের আমি ক্ষতি করব না, আর মায়ের ক্ষতি হলে মা নিশ্চয় আমাকে জানিয়ে দেবে, আমি এইটুকু আশা করি। কেন আমার বলারও কেউ নেই, আমার শেখারও কেউ নেই। আমার আর্থিক অবস্থা ভালো নয়, তাই জন্য আমার কাছে লোকজন কম আসে, মানে শিক্ষা দেওয়ার জন্য লোকজন কম আসে। তো ভগবান আমার এমনই গুণ দিয়েছে আর এমনই আমাকে দিয়েছে যে আমি নিজে থেকে একটুখানিকে আমি শিখে নিতে পারি। আমি সেইভাবে মাকে নিয়ে আজকে 2.5 বছর হতে যাচ্ছে, চলছি। তো আপনাদের আশীর্বাদে যেন আমি ভালো করে চলতে পারি। আর আপনাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে আমি ফোন নাম্বার দিচ্ছি, আপনারা জিজ্ঞেস করে নেবেন। এই কমেন্ট করছেন, আমি পড়াশোনা জানি না, কমেন্ট আমি লিখতে পারবো না, তাই আমি ভিডিও করে আপনাদের জবাব দেবো। যা বলবেন যদি ফোন করে বলেন আমার খুবই ভালো হয়, কোনো অসুবিধা নেই। আপনাদের যেমন খুশি আপনারা আমার সঙ্গে কথা বলতে পারেন।
যদি কেউ সেরকম ছোট বড় কথাটা বলেন তাহলে খুব ভালো কথাটা হয়তো বলতে পারবো না, আমি বলেই দিচ্ছি। আর যদি ভালোভাবে সব কিছু জিজ্ঞাসা করেন আমি ভালোভাবেই উত্তর দেবো। আপনারা যেভাবে আমার সঙ্গে কথা বলবেন আমি সেইভাবেই আপনাদের সঙ্গে কথা বলবো। কেন, আমার কাছে মা আছে। আমার আগে খুব রাগ ছিল, এখন আমি অতটা রাগ করি না। আমি নিজেকেই খারাপ মনে করি। এখন আমি জানি এইটাই যে যতই খারাপ ভক্ত আসুক আমার ভক্তি করতে হবে। কেন, মা আমার কাছে এসেছে আপনাদের সেবা করার জন্য। মা এসেছে আমার কাছে আর আমাকে বলেছে তোমাদের সেবা করতে। আমি যদি সেবা করি ভক্তদের তবেই মা আমার কাছে থাকবে এবং আমাকে পছন্দ করবে। আমি এটাই সাহস করি, এটা আশা করি মায়ের কাছে যে আমি যথেষ্ট ভক্ত দেবো। এমনকি বলেছি আপনারা দূর থেকে আসলে আমাকে যদি ফোন করেন আমি যেমন করে হোক আপনাদের দুটো অন্ন আমি জোগাড় করে রাখবো, আপনাদের অসুবিধা হবে না। আমি এটাও বলেছি, আগের ভিডিওতে বলেছি, এখনও বলছি। ফোন নাম্বারটা দিচ্ছি, জেনে নিন, অ্যাড্রেসটাও জেনে নিন। জেলা হাওড়া, থানা ডোমজুর, পোস্ট অফিস নিবড়ে, সলভ বাজার, তারপরেই সলভ বাজার থেকে ডাঁসি মনসাতলার টোটো ধরবেন। সলভ বাজারে এসে ডাঁসি মনসাতলায় নামবেন, নেমে বলবেন কৃষ্ণকালী মায়ের কাছে যাব। কিন্তু তাও বলে দিচ্ছি, কৃষ্ণকালী মাই বর্ষাকালে এই 2026-এর শ্রাবণ মাসে মা এখন স্কুল বটতলায় আছে। মাকে নিয়ে এসেছি, আমার ওখানে একটু কাদা হয়ে গেছে বলে ভক্তদের অসুবিধা হয়। ভক্তরা অনেকজন ফোন করেছেন যে একটু শুকনো জায়গায় থাকলে আমরা যেতে পারতাম, তাই জন্য আমি মাকে এখন সলভ বাজারে না থেকে সলভ স্কুল বটতলা, বাজার থেকে একটা স্টপেজ, হেঁটেও আসতে পারেন, বাসেও আসতে পারেন, টোটোও আসতে পারেন, হেঁটেও আসা যায়। তো সলভ স্কুল বটতলা, ওটা সলভ বাজার, এটা সলভ স্কুল বটতলা। আর স্কুল বটতলায় নেমে 1 মিনিট হেঁটে এসে বলবেন বেলতলা ক্লাব যাব। 1 মিনিট হাঁটবেন, ওইখানে আসবেন বেলতলা ক্লাব, সলভ স্কুল বটতলা বেলতলা ক্লাব। তাহলে বলবেন কৃষ্ণকালী মায়ের বাড়ি যাব। সবাই জানে, ওরাও ভিডিও দেখেছে, ওরা সবাই জানে, আমাকে চেনে, সবাই বলে দেবে আপনাদের। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার যদি বলাতে এবং নমস্কার এবার কোনো জিনিসে যদি একটু ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন। সবারই কাছে আমি ক্ষমা চাইছি, আমার সামনেই মা বসে আছে, আমি মায়ের সামনেই আপনাদের কাছে ক্ষমা চাইছি, আপনারা ক্ষমা করে দেবেন। আর ভিডিওটা যদি সবাইকে শেয়ার করেন, অনেক লোক অসুস্থ আছে, তারা একটু ভালো হবে। যার যেখানে ভালো লাগবে সে সেখানে যাবে, যার যেখানে রুচি হবে সেখানে যাবে, কোনো নেই। ঠাকুর সবাই ভালো, সব ঠাকুর ভালো, ভক্তি করতে পারলে সবাই ভালো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। একটু মাকে দেখিয়ে দিই, আপনারা একটু দেখুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা গো, তুমি সকলের মঙ্গল করো মা, সকলকে ভালো রাখো, সকলের মন ভালো করো মা গো, সকলের চাহিদা পূর্ণ করে দিও মা, বাল বাচ্চাকে সকলের ভালো রেখো, তুমি আশীর্বাদ করো মা। মানুষের কাছে ভুল হলেও মা তুমি ভুল করো না গো মা, তুমি একটু সামলে নিও মা, তুমি জগৎময়ী মা গো, তুমি সকলকে দেখো মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়।